ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশিস সাথে বৃষ্টি ব্লগের আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। সামনে দিয়ে গাড়ি আছে। আজকে সকালবেলা একটা লোক এসেছিলো, একদম গাছগুলোকে ন্যাড়া করে দিয়ে গেছে। সকাল থেকে তো ব্লগটা করতে পারিনি, ওই গাছের পাতাটা টানাটানি করছিলাম, মানে গাছের ডালগুলো সরিয়েছিলাম। আর এখন পুজো করবো, স্নান করে চলে এসেছি। আর দেখো আজকে রোদটাও দারুণ এসছে। তো এই যে দেখো গাছটার অবস্থাটা দেখো, একদম শুধু একদম একটু টিকির কাছে একটু পাতা আছে, বাদবাকি সব ন্যাড়া। তো এইগুলো তো ছোট ছোট গাছ, এইগুলো আর কাটানি। আর কিছু কলা গাছও কেটে দেওয়া হয়েছে, কলা। আর এই যে দেখো এই দিকেও কিছু গাছপালা কাটা হয়েছে, ওই সিরিজ গাছটা, তার পাতাগুলো ওইখানে আছে। আর মা মনে হয় খালের দিকে গেছে, ওই জন্য খালের দরজাটা খোলা। তো এই যে খালের দরজা, এখানে অনেক পাতা আছে দেখো। আমাদের বাড়ির মোরগটাও ডাকছে। এই যে দেখো এই গাছটাকেও একদম ন্যাড়া করে দেওয়া হয়েছে, শুধু একটু ডগার কাছে একটু পাতা আছে, আর পুরোটা ন্যাড়া হয়ে গেছে। এর পাতাগুলো এখানটায় রাখা হয়েছে। তো ঠিক আছে, চলো পুজোটা করে নেই। চলো, এই মোরগটা ভীষণভাবে ডাকছে, কেন কে জানে। কে রে, ডাকছিস কেন রে তুই? ডাকছিস কেন রে? তো মাত্র দুটো মুরগি আছে, আর না দুটো মুরগি না, এই একটা মুরগি আর একটা মোরগ। তো ঠিক আছে, চলো এবার পুজোটা করে নিই। ঠাকুরের কাছ থেকে বাসি ফুলগুলো তুলে নিব। তো সেরকম দেখো বাসি ফুল কিন্তু কিছু নেই এখন, যেহেতু প্রচণ্ড শীত পড়েছে, তো ওই জন্য সব ফুলই টাটকা আছে। তো এগুলো আর তুলবো না, আমি এর উপরেই ফুল দিয়ে দেবো। দেখো সমস্ত ফুলই কিন্তু টাটকা আছে, এমনকি জবা ফুলগুলোও দেখো একদম টাটকা। তো ঠিক আছে, পুজোটা শেষ করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। পুজো শেষ করে চলে এসেছি রান্না বান্না করবো বলে। আজকে মাংস নিয়ে এসছে, হচ্ছে মাংস আর হবে কফি ঘন্ট। ভাত বসিয়ে দিয়েছি, তারপরে এখানে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি আমি, তারপরে রান্না বসাবো। তো এইদিকে একটা রান্না আমার প্রায় হয়ে এসছে, কফি ঘন্ট। এটা হয়ে গেলে তারপরে মাংস বসিয়ে দিব। তো এখন রান্নাটা করে নিই, তারপরে একদম রান্নার পরে কথা বলবো। রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে। রান্না শেষে মেয়েকে খাওয়াতে বসছি, ওকে আগে না খাইয়ে দিলে হবে না, ওই জন্য। তো ও খেতে চাইছে না। আচ্ছা মোবাইলটা দিব দিব মোবাইলটা দিব, তুমি খেয়ে নাও একটু। হাত ধুয়ে দিব, হাত তো ধুয়ে আয় যা। পাগল, পাগল, খেতে বসতে বসতে নাচা হচ্ছে নি তোর? নাচছিস না তো, এটা কি করছিস তুই? বস বস বস, খাবি বস। সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি গান্ধী মেলায় যাব বলে। আমি, মেয়ে আর ও যাবে, আমার বর। আমার শাশুড়ি মা যাবে বলছিল, তারপরে প্রচণ্ড ঠান্ডা পড়াতে ও আর গেল না। মেলার কাছাকাছি চলে এসেছি। বাইক স্ট্যান্ডে বাইক রেখে এসেছি মেলার মধ্যে। আর দুই দিকে গেটগুলো কি সুন্দর সাজিয়েছে দেখো। তো মেলা মানেই তো অনেক আনন্দের জায়গা। আর এইদিকে সিনারিগুলো দিয়েছে একটা রাক্ষস, আর এদিকে দিয়েছে একটা দৈত্য। এই দৈত্যটা ঘুরছে। তো যাই হোক, মেলার মধ্যে যাই চলো। তো এইটা হচ্ছে গান্ধী মেলার গেট, খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর চারিদিকে বাইরে থেকেই দোকানপাট শুরু।
ভেতরে সেরকম কিছু থাকে না, বাইরের দিকেই দোকানগুলো বেশি থাকে, ভেতরে কম দোকান বসে। তো ঠিক আছে, চলো ভেতরে যাই। তো দেখতেই পাচ্ছ মেলাতে কিন্তু অনেক লোকের ভিড়। আমরা তো প্রথম দিকে আসিনি, আজকে মেলার 8 দিন হয়ে গেল। আর শেষের দিকে কিন্তু লোকের ভিড়টা বেশি হয়, আরও ভিড় হবে ভাঙা মেলার সময়। তো ভাঙা মেলাতে আসতে পারবো কিনা তার কোনো ঠিক নেই, এখন এসছি যতটা ওগুলো দেখেই যাই। তো দেখো এখানে একটা গান্ধীজির স্মৃতির উদ্দেশ্যে একটা স্ট্যাচু করেছে, একটা না অনেকগুলোই স্ট্যাচু, একটা ইংরেজদের আর একটা আমাদের বাঙালিদের। এদিকে ইংরেজরা গুলি করছে আর এদিকে আমাদের গান্ধীজি আন্দোলন করছে ভারত বাঁচানোর জন্য। তো যাই হোক, দেখে খুবই ভালো লাগলো। আর এইদিকে ঘর সাজানোর জিনিসপত্রগুলো বসছে, আর প্রচুর দাম বলছে, ওই জন্য কিছুই কেনা হয়নি, চলে এসেছি। তো এখানে জামা কাপড়ের দোকান বসছে, সেল চলছে। এইদিকে এখন চলে এসেছি, এইদিকে শুধু নাগরদোলা। তো এই যে এটা হচ্ছে দোলনার মতো নাগরদোলা, অনেক বড়। আর এইদিকে বসছে মিউজিয়াম, মানে এখানে ওই গঙ্গা যমুনা আর কি কি আছে। আমরা ভেতরে ঢুকিনি, একবার ঢুকেছিলাম ভেতরে, মানে দেখেই আমাদের গা গুলোতে শুরু করেছিল, ওই জন্য আর দেখা হয়নি। তো এখানে পুতুল নাচ হচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি মেলা থেকে, আর কিছু জিনিস কিনেছি। আর এদিকে খেতে বসে গেছি আমরা। যাওয়ার আগে রুটি বানিয়ে দিয়ে গেছিলাম, আর দুপুরে যে মাংস হয়েছিল আর কপি ঘন্ট হয়েছিল ওগুলোই ছিল, ওগুলো দিয়ে রুটি খাবো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আর আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।